বুনো হাতির মূর্তিমান উৎপাত, বজ্র বৃঙ্খিত ঝড়ের মেঘের মতো। এতটুকু মানুষ, হাতির একটা পায়ের সঙ্গে যার তুলনা হয় না, সে ওকে দেখে খামোখা বলে উঠল, আমি এর পিঠে চড়ে বেড়াবো। এই প্রকাণ্ড দুর্দাম প্রাণীপিণ্ডটাকে গাঁ গাঁ করে সুর তুলে আসতে দেখেও এমন অসম্ভব প্রায় কথা কোনো একজন ক্ষীণকায় মানুষ কোনো এক কালে ভাবতেও পেরেছে, এইটাই আশ্চর্য। তারপরে পিঠে চড়বো বলা থেকে আরম্ভ করে পিঠে চড়ে বসা পর্যন্ত যে ইতিহাস, সেটাও অতি অদ্ভুত। অনেকদিন পর্যন্তই সেই অসম্ভবের চেহারা সম্ভবের কাছ দিয়েও আসেনি। পরম্পরা ক্রমে কত বিফলতা, কত অপঘাত মানুষের সংকল্পকে বিদ্রূপ করেছে, তার সংখ্যা নেই। সেটা গণনা করে করে মানুষ বলতে পারত এটা হবার নয়, কিন্তু তা বলেনি। অবশেষে একদিন সে হাতির মতো জন্তুরও পিঠে চড়ে ফসল ক্ষেতের ধারে, লোকালয়ের রাস্তায় ঘাটে ঘুরে বেড়ালো। এটা সাংঘাতিক অধ্যাবসায়। সেই জন্যই গণেশের হাতির মুন্ডে মানুষের সিদ্ধির মূর্তি। এই সিদ্ধির দুই দিকে দুই জন্তুর চেহারা। একদিকে রহস্য সন্ধানকারী সূক্ষ্ম ঘ্রাণ, তীক্ষ্ণ দৃষ্টি, খড়দন্ত চঞ্চল কৌতূহল, সেটা ইঁদুর, সেইটাই বাহন। আর একদিকে বন্ধনে বশীভূত বন্য শক্তি, যা দুর্গমের উপর দিয়ে বাধা ডিঙিয়ে চলে, সেই হলো যান। সিদ্ধির যানবাহন যোগে মানুষ কেবলই এগিয়ে চলেছে। তার ল্যাবরেটরিতে ছিল ইঁদুর, আর তার এরোপ্লেনের মোটরে আছে হাতি। ইঁদুরটা চুপি চুপি সন্ধান বাতলিয়ে দেয়, কিন্তু ওই হাতিটাকে কায়দা করে নিতে মানুষের অনেক দুঃখ। তা হোক, মানুষ দুঃখকে দেখে হার মানে না, তাই সে আজ তিলকের রাস্তায় যাত্রা আরম্ভ করলে। কালিদাস রাঘবদের কথায় বলেছেন, তারা আনাক রথবর্ত নাম, স্বর্গ পর্যন্ত তাদের রথের রাস্তা। যখন এ কথা কবি বলেছেন, তখন মাটির মানুষের মাথায় এই অদ্ভুত চিন্তা ছিল যে আকাশে না চললে মানুষের সার্থকতা নেই। সেই চিন্তা ক্রমে আজ রূপ ধরে বাইরের আকাশে পাখা ছড়িয়ে দিলে। কিন্তু রূপ যে ধরল, সে মৃত্যু জয়কারী ভীষণ তপস্যায়। মানুষের বিজ্ঞান বুদ্ধি সন্ধান করতে জানে এই যথেষ্ট নয়, মানুষের কীর্তি বুদ্ধি সাহস করতে জানে। এইটে তার সঙ্গে যখন মিলেছে, তখনই সাধকদের তপসিদ্ধির পথে পথে ইন্দ্রদেব যেসব বাধা রেখে দেন, সেগুলো ধূলিসাৎ হয়। তীরে দাঁড়িয়ে মানুষ সামনে থেকে দেখলে সমুদ্র, এত বড় বাধা কল্পনা করাই যায় না। চোখে দেখতে পায় না এর পার, তলিয়ে পায় না এর তল। জমের মোষের মতো কালো, দিগন্ত প্রসারিত বিরাট একটা নিষেধ কেবলই তরঙ্গ তর্জনী তুলছে। চিরবিদ্রোহী মানুষ বললে নিষেধ মানব না। বজ্র গর্জনে জবাব এলো, না মানো তো মরবে। মানুষ তার এতটুকু মাত্র বৃদ্ধাঙ্গুষ্ঠ তুলে বললে, মরি তো মরব। এই হলো জাত বিদ্রোহীদের উপযুক্ত কথা। জাত বিদ্রোহীরাই চিরদিন জিতে এসেছে। একেবারে গোড়া থেকেই প্রকৃতির শাসনতন্ত্রের বিরুদ্ধে মানুষ নানাভাবেই বিদ্রোহ ঘোষণা করে দিলে আজ পর্যন্ত তাই চলছে। মানুষদের মধ্যে যারা যত খাঁটি বিদ্রোহী, যারা বাহ্য শাসনের সীমাগণ্ডি যতই মানতে চায় না, তাদের অধিকার ততই বেড়ে চলতে থাকে। যেদিন 3.5 হাত মানুষ স্পর্ধা করে বললে এই সমুদ্রের পিঠে চড়ব, সেদিন দেবতারা হাসলেন না। তারা
এই বিদ্রোহীর কানে জয় মন্ত্র পড়িয়ে দিয়ে অপেক্ষা করে রইলেন। সমুদ্রের পিঠ আজ আয়ত্ত হয়েছে, সমুদ্রের তলটাকেও কায়দা করা শুরু হলো। সাধনার পথে ভয় বারবার ব্যঙ্গ করে উঠেছে। বিদ্রোহীর অন্তরের মধ্যে উত্তর সাধক অবিচলিত বসে প্রহরে প্রহরে হাঁক দিচ্ছে, মা ভৈ। কালকের চিঠিতে ক্রন্দশীর কথা বলেছি। অন্তরিক্ষে উচ্ছ্বসিত হয়ে উঠছে সত্তার ক্রন্দন গ্রহে নক্ষত্রে। এই সত্তা বিদ্রোহী, অসীম অব্যক্তের সঙ্গে তার নিরন্তর লড়াই। বিরাট অপ্রকাশের তুলনায় সে অতি সামান্য, কিন্তু অন্ধকারের অন্তহীন পারাবারের উপর দিয়ে ছোট ছোট কোটি কোটি আলোর তরি সে ভাসিয়ে দিয়েছে। দেশ কালের বুক চিরে অতল স্পর্শের উপর দিয়ে তার অভিযান। কিছু ডুবছে, কিছু ভাসছে, তবু যাত্রার শেষ নেই। প্রাণ তার বিদ্রোহের ধ্বজা নিয়ে পৃথিবীতে অতি দুর্বল রূপে একদিন দেখা দিয়েছিল। অতি প্রকাণ্ড, অতি কঠিন, অতি গুরুভার অপ্রাণ চারিদিকে গদা উদ্যত করে দাঁড়িয়ে। আপন ধুলোর কয়েদখানায় তাকে দ্বার জানালা বন্ধ করে প্রচণ্ড শাসনে রাখতে চায়, কিন্তু বিদ্রোহী প্রাণ কিছুতেই দমে না। দেয়ালে দেয়ালে কত জায়গায় কত ফুটোই করছে তার সংখ্যা নেই। কেবলই আলোর পথ নানা দিক দিয়েই খুলে দিচ্ছে। সত্তার এই বিদ্রোহ মন্ত্রের সাধনায় মানুষ যতদূর এগিয়েছে এমন আর কোনো জীব না। মানুষের মধ্যে যার বিদ্রোহ শক্তি যত প্রবল তত দুর্দমনীয়। ইতিহাসকে ততই সে যুগ হতে যুগান্তরে অধিকার করছে। শুধু সত্তার ব্যাপ্তি দ্বারা নয়, সত্তার ঐশ্বর্য দ্বারা। এই বিদ্রোহের সাধনা দুঃখের সাধনা। দুঃখই হচ্ছে হাতি, দুঃখই হচ্ছে সমুদ্র। বীর্যের দর্পে এর পিঠে যারা চড়ল তারাই বাঁচল। ভয়ে অভিভূত হয়ে এর তলায় যারা পড়েছে তারা মরেছে। আর যারা একে এড়িয়ে সস্তায় ফল লাভ করতে চায় তারা নকল ফলের ছদ্মবেশে ফাঁকি বোঝার ভারে মাথা হেট করে বেড়ায়। আমাদের ঘরের কাছে সেই জাতের মানুষ অনেক দেখা যায়। বীরত্বের হাঁক ডাক করতে তারা শিখেছে, কিন্তু সেটা যথাসম্ভব নিরাপদে করতে চায়। যখন মার আসে তখন নালিশ করে বলে বড় লাগছে। এরা পৌরুষের পরীক্ষাশালায় বসে বিলিতি বই থেকে তার বুলি চুরি করে, কিন্তু কাগজের পরীক্ষা থেকে যখন হাতের পরীক্ষার সময় আসে তখন প্রতিপক্ষের অনুদার্য নিয়ে মামলা তুলে বলে ওদের স্বভাব ভালো নয়, ওরা বাধা দেয়। মানুষকে নারায়ণ সখা বলে তখনই সম্মান করেছেন যখন তাকে দেখিয়েছেন তার উগ্র রূপ। তাকে দিয়ে যখন বলিয়েছেন দৃষ্টাদ্ভুতং রূপমুগ্রং তবেদং লোকত্রয়ং প্রবোধিতং মহাত্মন। মানুষ যখন প্রাণ মন দিয়ে স্তব করতে পেরেছে অনন্ত বীর্যামিত বিক্রমান্তং সর্বং সমাপ্নসি ততহসি সর্ব। তুমি অনন্ত বীর্য, তুমি অমিত বিক্রম, তুমি সমস্তকে গ্রহণ করো, তুমি সমস্ত। ইতি ৩রা শ্রাবণ ১৩৩৪।